কটকটি কি বললো কিরণ? চুপ করে আছিস কেন? কি বললো কটকটি? হ্যাঁ কিরণ? কিরণ কিরণ কি বোন, কি হলো? কটকটি কি তোকে বলেছে বল আমাদের, চুপ করে আছিস কেন? আমাকে অচিনপুরের যুবরানী পদে অভিষেক করাতে চায়। কি বলছিস তুই? তুই তো অচিনপুরের যুবরানী কিরণ। আক্ষেপ একটাই যে তোর অভিষেক কটকটি করাতে চাইছে। আক্ষেপ নয় বিজয়, এ তো শুভ লক্ষণ। কটকটি ওকে ঝিনুক মালা মনে করছে, আর তাই ওকে যুবরানীর পদে অভিষেক করাতে চাইছে। শুধু ও জানে না, ও অচিনপুরের আসল যুবরানীকেই তার ন্যায্য অধিকার ফেরত দিচ্ছে। কিরণ, কিরণ, তুই অচিনপুরের সিংহাসনে বসবি, এ শুভ ইঙ্গিত আমার মন বলছে। আমি রাজা রণজয়ের বংশধর, অচিনপুরের যুবরানী। এটাই ধ্রুব সত্য। আমি যুবরানী হওয়ার জন্য এতটাই লালায়িত নই যে কটকটির হাত থেকে ভিক্ষা হিসাবে ওই সিংহাসন গ্রহণ করব। আমি যেদিন অচিনপুরের সমস্ত মানুষকে মুক্ত করতে পারবো, সেদিন আমি সিংহাসনে বসব। যেদিন আমি কটকটির সঙ্গে যুদ্ধ করে ন্যায্য অধিকার কেড়ে নিতে পারবো, সেদিন আমি সিংহাসনে বসব।